ওয়েলকাম ব্যাক টু সায়েন্স ঘর। আজকে তোমাদেরকে যে ক্লাসটা নেব সেই ক্লাসটা হচ্ছে ক্লাস 10 এর ত্রিকোণমিতিক চ্যাপ্টার। ক্লাস 10 এর ত্রিকোণমিতিক চ্যাপ্টার দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে যাও এবং সেখানে করে তোমরা এই দুটো ক্লাস পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের বেসিক কনসেপ্ট এবং কিছু অঙ্ক ওই ক্লাসগুলোর মধ্যে পেয়ে যাবে। এখন আমরা ওই ক্লাসটা আরেকটু এক্সটেন্ড করতে চাইছি, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের চ্যাপ্টারতে কোষে দেখি 20 নম্বরের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেইগুলো আমরা উত্তর আজকে এই ক্লাসে করব। তো চলো যাই। 14 নম্বর অঙ্কগুলো যেগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সেটার এমসিকিউ গুলো দেখো। 1 নম্বর অঙ্কটা আছে, অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা দেখো যে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত ডিগ্রি আবর্তন করে। ভালো করে ছবিটা আগে মাথার মধ্যে গেঁথে নাও। একটা ঘড়ি যার একটা মিনিটের কাঁটা, সেই মিনিটের কাঁটাটা যদি পুরোটা ঘোরে তাহলে কত ডিগ্রি ঘুরবে? আমরা জানি যে পুরো এক পাক ঘুরলে সেটা হয় 360 ডিগ্রি, এবং ঘড়ির কাঁটা যে দিকে ঘোরে সেই দিকে যদি হয় তাহলে আমরা দেখেছি ত্রিকোণমিতিক চ্যাপ্টারতে দিকেরও পরিমাপ করা হয়, তাহলে সেক্ষেত্রে হবে -360 ডিগ্রি। এটা কি আমরা যদি বৃত্তীয় পদ্ধতিতে বলি তাহলে হবে -2 পাই। 2 পাই মানে কি? পাই মানে যদি 180 ডিগ্রি হয় তাহলে 2 পাই হবে 360 ডিগ্রি। এখন আমরা একটু জানি যে বাকি ডিগ্রি যেগুলো বেসিক, যেগুলো আমাদের খুব অঙ্কতে ইউজ হয়, সেই ডিগ্রিগুলোর বৃত্তীয় মান কত। যেমন দেখো 90 ডিগ্রি বৃত্তীয় মান কত? π/2। এবার ধরো 60 ডিগ্রি বৃত্তীয় মান কত? π/3। এবার দেখো 45 ডিগ্রি বৃত্তীয় মান কত? π/4। 30 ডিগ্রি এর বৃত্তীয় মান কত? π/3। এইরকম মানগুলো আমাদের আছে। তাহলে 180 এর বৃত্তীয় মান কত? পাই। আর 360 এর বৃত্তীয় মান হচ্ছে 2 পাই। এগুলো আমাদের প্রায় সময় কাজে লাগবে বলে এগুলো তোমরা একটু মনে রাখতে পারো। কি করে বার করা হয় সেগুলো তোমরা নিজে নিজেই করতে পারবা। তাহলে 1 নম্বর অঙ্কের উত্তরটা হলো কত? -2 পাই রেডিয়ান। এখানে দেখো 4টে যে অপশন আছে তার মধ্যে একটা আছে -2 পাই রেডিয়ান, এটা হচ্ছে এর উত্তর। এই মাইনাসটা যদি না দাও তাহলে কিন্তু এই অঙ্কটা সম্পূর্ণ ভুল, যেহেতু ঘড়ির কাঁটা যদি ঘুরে সেই দিকে ঘুরছে বলি মাইনাস। যদি তার উল্টো দিকে ঘুরতো তাহলে এটা +2 পাই মানে ধনাত্মক 2 পাই রেডিয়ান হতো। এবার আমরা 2 নম্বর অঙ্কটাকে দেখবো। 2 নম্বর অঙ্কটা কি বলে দেখো, যদি π/6 এটা মানে কত ডিগ্রি? π/6 মানে কত ডিগ্রি তোমরা দেখো এখানে করে। 60 ডিগ্রি মানে এটা হচ্ছে 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, যেটা আমি এখানে 3 লিখেছি। 30 ডিগ্রি হচ্ছে π/6, তাহলে এখানে উত্তরটা হবে কত? 30 ডিগ্রি। ঠিক আছে, বেশ, যেটা ডি নম্বরে আছে। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা হচ্ছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত? ষড়ভুজের প্রত্যেকটা কোণেরই মান হচ্ছে 120 ডিগ্রি করে। এবার 120 ডিগ্রির বৃত্তীয় মান কত দেখো, একটু কষে দেখি। 120 ডিগ্রি এখানে কষি। 120 ডিগ্রি বৃত্তীয় মান কিভাবে বার করব? আমরা লিখবো উপরে কত লিখবো? π/180। আমরা জানি কোন ষষ্ঠিক পদ্ধতিতে কোন কোণের মান থেকে যদি বৃত্তীয় পদ্ধতিতে পরিণত করতে হয় তাহলে π/180 দিয়ে গুণ করলেই হবে। এখানে ডিগ্রি লেখার দরকার নেই। দেখো গুণ করে দেখো, 16 কেটে গেল। আমি যদি 6 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 6 18 আর 6 2 12, তাহলে কত হলো? 2 π/3। তাহলে দেখো এখানে করে 3 নম্বর অঙ্কটার উত্তর কত হবে? 2 π/3, যেটা দেখো বি নম্বরে আছে 2 π/3। আর এটা কোন নম্বর আছে রেডিয়ানের? এটা আছে ডি নম্বরে। এখানে ডি নাম্বার আমরা লিখে দিলাম। এর পরে হচ্ছে দেখো 4 নম্বর কি বলেছে, s = যদি r থিটা সম্পর্কে থিটা পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে? এটা আমরা আগের ক্লাসে বলেছি, এটা বলার দরকার নেই, তবু আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে আমাদের বের করতে হয়। কোন উত্তরটা হবে? বৃত্তীয় পদ্ধতি, বি নাম্বার উত্তরটা হবে বৃত্তীয় পদ্ধতি। বেশ, এবার হচ্ছে দেখো 5 নম্বর প্রশ্নটার কি আছে,
এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার এ কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে সি কোণের বৃত্তীয় মান কত? দেখো ভালো করে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ কেমন হয়, এরকম একটা বৃত্ত, তার মধ্যে আমি যে কোনো ভাবে একটা চতুর্ভুজ আমি আঁকলাম। বৃত্তস্থ চতুর্ভুজ বলে একটা চ্যাপ্টার তোমাদের আছে, যে চ্যাপ্টারে আমাদের একটা উপপাদ্য এরকম ধরনের আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোই হয় সম্পূরক, তার মানে হচ্ছে দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এবার দেখো তার দুটো কোণের যোগফল 180 ডিগ্রি যদি হয়, এখানে দেখো এ বি সি ডি, এখানে এ কোণটার বিপরীত কোণ সি কোণ নয় কি? অবশ্যই। তাহলে এ কোণ আর সি কোণের যোগফলটা হবে 180 ডিগ্রি। তাহলে এ কোণটার মান এখানে বলে দিচ্ছে 120 ডিগ্রি, তাহলে বি কোণটার মান কত হবে? বি কোণ এই সি কোণটার মান কত হবে? সি কোণটার মান হবে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ, তাহলে কত হচ্ছে বলো? 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রির বৃত্তীয় মান কত বলো? 60 ডিগ্রির বৃত্তীয় মান এখানে দেখো না, 60 ডিগ্রি বৃত্তীয় মান কত? π/3, তার মানে হচ্ছে π/3। দেখো কত নম্বরের এটা উত্তরটা হলো? π/3 আছে এ, এটা হচ্ছে এ। এরপরে তোমাদের আছে দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যা গুলো কি দেখো, 1 নম্বর সত্য মিথ্যাটা হচ্ছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। আমরা বলেছিলাম যদি কোনো একটা রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাকে সেটা ধনাত্মক হবে, যদি দিকে ঘোরে তাহলে সেটা ঋণাত্মক হবে। এখানে তো ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, তার মানে ধনাত্মক, তার মানে এই কথাটা হচ্ছে পুরোপুরি সত্য। দ্বিতীয় নম্বরটা আছে কি, একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার আবর্তন করলে কোণ উৎপন্ন হয়েছে কত? 720 ডিগ্রি। 720 ডিগ্রি মানে কত বলো তো কি? 360 ডিগ্রিকে দুবার, তার মানে হচ্ছে 360 ডিগ্রি 360 ডিগ্রি, একবার করলে 360 ডিগ্রি আর একবার করলে 360 ডিগ্রি, টোটাল 720 ডিগ্রি। কিন্তু দেখো এখানে একটা কথা বলেছে যে রশ্মিটা ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এক্ষেত্রে তো এখানে তো মাইনাস হওয়া দরকার ছিল, কিন্তু মাইনাস তো নাই বা ঋণাত্মক তো নাই, তাহলে এটা অবশ্যই মিথ্যা হবে। এবার দেখো শূন্যস্থান পূরণগুলো। শূন্যস্থান পূরণের 1 নম্বরটা কি আছে? পাই রেডিয়ান একটি কি কোণ? পাই রেডিয়ান হচ্ছে একটি ধ্রুবক কোণ। 2 নম্বরটা কি? ষষ্ঠী পদ্ধতিতে রেডিয়ান 1 রেডিয়ান সমান কত? এটা কিন্তু একটু বের করতে হবে। দেখো 1 রেডিয়ান সমান কত? আমরা কি জানি? পাই রেডিয়ান সমান হচ্ছে 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত হবে? 180 ডিগ্রি কে আমি পাই দিয়ে ভাগ করব। বেশ, এবার দেখো পাইকে আমরা পায়ের আসন্ন মান, এক্সাক্ট মান নয়, মানে কাছাকাছি মান আমরা ধরি কত? 180/22/7। 22/7 হচ্ছে পায়ের মান। এটাকে যদি আমরা লিখি কিরকম? 180 × 7 এটা, এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে হয় সম্ভবত কত? 57 ডিগ্রি 16 মিনিট একটা দাগ আর 22 সেকেন্ড প্রায়। তার মানে হচ্ছে যদি 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, এইটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতিতে আমরা সেটা পাই। নেক্সট 3 নাম্বারটা আছে দেখো 3π/8 পরিমাপের একটি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান বার করার দরকার নেই। দেখো একটা কোণের সম্পূরক কোণ কত হবে? 180 ডিগ্রি থেকে যদি কোণটা বাদ দিয়ে দিই তাহলে সেটা সম্পূরক কোণ হবে। তাহলে বৃত্তীয় মান কিভাবে বার করব? দেখো যদি একটা কোণ এখানে কত বলেছে, দেখো এটা ক নম্বর অঙ্ক? 3 নাম্বার। 3 নম্বর অঙ্কটা দেখো এখানে লিখছি। 3 নম্বর অঙ্কটা হচ্ছে যে একটা কোণের মান বলেছে 3π/8, তাহলে অপর কোণটার কত হবে, মানে তার সম্পূরক কোণটা। পাই থেকে আমি 3π/8 সিম্পল ভাবে কি করব? বিয়োগ করে দেবো। দেখো বিয়োগ করলে আমাদের কত হচ্ছে? এটা বিয়োগ ফলটা হচ্ছে 5π/8, তাহলে তার সম্পূরক কোণের মান হলো 5π/8। এইখানে যে ছোট ছোট প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা এই চ্যাপ্টার থেকে অনেকটা পরিমাণ ধারণা পেতে পারি। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করবা
এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলোকে মাথায় ভালোভাবে ঢুকিয়ে এই চ্যাপ্টার যে জিনিসগুলোকে শেখা দরকার সেগুলো ভালো করে শিখবা। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত, আবার একটা ক্লাসে দেখা হচ্ছে। তোমাদের সবাইকে অনেক অনেক